সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক ছাগলের খামারে। এখানে মোহাম্মদ শাহ আলী ভাই শখ করে কিছু উন্নত জাতের ছাগল নিয়ে আসছিলেন। তো তিনি গরু, ছাগল এবং অস্ট্রেলিয়ান ডরপাই বেড়া লালন পালন করে। তো ডরপাই বেড়া এগুলা গরু এগুলো লালন পালন করতে গিয়ে ছাগল লালন পালন করতে তার একটি সমস্যা হচ্ছে। তো সেই কারণে তিনি তার এখান থেকে ছাগলগুলো বিক্রি করে দিবেন। তো তিনি কোন কোন ছাগলগুলো বিক্রি করে দিবেন আর কি কত টাকা বিক্রি করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমরা শাহ আলী ভাইয়ের সাথে কথা বলি, তারপর আমরা তার ছাগলগুলো সম্বন্ধে দাম দর সম্বন্ধে বিস্তারিত জানি। মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায়রে আমার মন মাতানো দে হায়রে আমার সোনা ভোলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন তো? তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা তো আগে আপনার এখানে আসছিলাম, দেখলাম আপনার অস্ট্রেলিয়ান বেড়া এরপরে গরু লালন পালন করেছেন। তো আমরা এখন আপনারা জানতে পারলাম যে আপনার এখানে কিছু ছাগল উঠেছেন। তো এই ছাগলগুলা কবে উঠেছেন আর ছাগলগুলো উঠানোর উদ্দেশ্যটা কি? ছাগলগুলা আমার না শখ অনেক, এই সেই থেকে ছাগলগুলো আনা, কিন্তু এখন আমি ছাগলগুলা বিক্রি করে ফেলামো। তো কতদিন আগে আনছিলেন ছাগলগুলো? ছাগলগুলো আপনার মাস দুয়েকের এরকম, আরো কম হবে, 1.5 মাস এরকম হবে। তো আপনি কত পিস ছাগল নিয়ে আসছেন? এই আপনার 5 পিস, একটা বাচ্চা দিছে। 5 পিস ছাগল নিয়ে আসছেন। এর মধ্যে কয়টা পাঠা কয়টা পাঠি? আপনার 3টা পাঠা 2টা পাঠি আর একটা বাচ্চা দিছে, এখন 6টা। তো আপনি তো এই ছাগলগুলো বিক্রি করে দিবেন, চলেন আমরা আপনার ছাগলগুলো দেখি কোন কোন ছাগল। হায়রে আমার মন মাতানো দে হায়রে আমার সোনা ভোলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায়রে আমার মন মাতানো দে হায়রে আমার সোনা ভোলা মাটি রূপ দেখে তোর কেন আমার। এটা কি জাতের ছাগল জানি বলছেন? হাফসা। এটা হাফসা ছাগল। এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। 2 দাঁতের। এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা এক ভাই ওই আমাকে দিছে, ওনার কাছ থেকে নাও এটা। আচ্ছা। তো আমরা তো জানি আপনি ছাগলটা বিক্রি করবেন, তো এটা কত দাম চাইতেছেন? আমি এটা আপনার 40,000 টাকা হলে বিক্রি করবো। 40,000 টাকা ফিক্সড? হ্যাঁ, ওই তো আসলে যদি কেউ আসে সেক্ষেত্রে কিছু একটা ইয়া করা যাবে। আসলে কিছু কম বেশি আছে। তো এটা ওয়েটটা এখন কত কেজি হবে? ওইটা আপনার 50 কেজির উপরে। 50 কেজি উপরে। এটা কি জাতের, পাঠা না পাঠি? এটা পাঠা। এটা পাঠা ছাগল না? ও আচ্ছা, চলেন আমরা আপনার আরো কিছু ছাগল দেখি। আমরা এখানে আরো অনেক সুন্দর একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা আপনার আজমিরি ছাগল। আজমিরি ছাগল না? এটা ওয়েটটা কত হবে? এটা আপনার 70 কেজি এরকম হবে। 70 কেজি হবে। তো এটা কয় দাঁতের? এটা আপনার 4 দাঁত। 4 দাঁতের। জি। এটা আপনার তো সংগ্রহ করা, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা ওই আমার এক ভাই, উনি আমাকে দিছে, ওনার কাছ থেকে নেওয়া ছাগলগুলা। হ্যাঁ, আপনি তো এটা বিক্রি করবেন, তো এটা বিক্রির জন্য আপনি কত দাম চাইতেছেন? এটা আপনার আমি 70,000 টাকা হলে বিক্রি করব। 70,000 টাকা হলে বিক্রি করবেন। এটা কি ফিক্সড নাকি কম বেশি আছে? কেউ যদি আসে সেক্ষেত্রে ওটা একটা হিসাব করা হবে আলাদাভাবে। কিন্তু আপনি ছাগল তো দেখলেন, এটা কত ভালো একটা ছাগল, বাঘা কালার ছাগলটার বয়সও কম, দেখতেও অনেক সুন্দর। এটা এটা কোন দেশি ছাগল মূলত? এইগুলো আপনি ইন্ডিয়ানই ছাগল আজমিরি। হ্যাঁ, কিন্তু এটা ওনার ঘরের বাচ্চা। এটা কত পার্সেন্ট, মানে এটা কি কোনো ক্রস আছে নাকি 100%? না না না, এটা 100%, আপনাকে 100% পিওর বিটিরা। এটা 100% পিওর বিট না? ও,
আচ্ছা, তো চলেন আমরা আপনার আরো কিছু ছাগল দেখি। হ্যাঁ আসেন। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। একটা বাচ্চা সহ একটা ছাগল দেখতেছি, আসলে এটা কি জাতের ছাগল? এটা আপনার গুজরি ছাগল বলে। গুজরি ছাগল না? গুজরি ছাগলের বৈশিষ্ট্যটা কি আসলে, এটা কিভাবে চিনবো এটা যে গুজরি ছাগল? আমি তো যেহেতু ছাগল ওরকম, আমি তো মানে অত বছর ধরে যে লালন পালন করি এমনটা না, মানে ছাগল এই যে কানটা কাটা, তারপর গুজরি ছাগলগুলো একটু কালারগুলো অন্যরকম, তারপরে আপনার আর বাচ্চাটা হয়েছে আপনার শিরোহী গুজরি ক্রস হয়েছে। গুজরি ক্রস ছিল এটা? হ্যাঁ হ্যাঁ জি, আচ্ছা, এই প্রথম বাচ্চা দিছে। এটা প্রথম বাচ্চা দিছে না? এর আগে বাচ্চা দেয় নাই? না না, এই প্রথম বাচ্চা দিছে এটা। আচ্ছা, তো এটা বিক্রির জন্য আপনি কত দাম চাইতেছেন? এটা আমি 60,000 টাকা হলে বিক্রি করবো বাচ্চা সহ। বাচ্চা সহ 60,000 টাকা হলে বিক্রি করবেন? জি জি, এটা কি একবার ফিক্সড নাকি কিছু কম বেশি আছে? কিছু কম বেশি ওই যে বললাম, সবাই যদি কেউ যদি আসে নিতে, সেক্ষেত্রে তার যদি পছন্দ হয় সেটা দেখা যাবে, তার সাথে কথাবার্তা। এটা মানে এটা তো আপনি যে শিরুর ক্রসে বাচ্চা হয়েছে ক্রস, তো এই বাচ্চা এই ছাগলটা কি এটা কি ক্রস নাকি 100%? এটা আপনার 100% পিওর বিট। হ্যাঁ হ্যাঁ পিওর বিট। আচ্ছা, চলেন আমরা আপনার আরো কিছু ছাগল দেখি। তো ভাই এখানে মাশাআল্লাহ দিলে অনেক বড় সড়ো একটা ছাগল দেখতেছি, আসলে এটা কি পাঠা না পাঠি? এটা পাঠা, এটা হচ্ছে আপনার শিরোহী। শিরোহী পাঠা না? হ্যাঁ জি জি জি। এটার বয়সটা কতদিন? এটা আপনার 4 দাঁত। 4 দাঁতের না? তো এটার ওয়েটটা কত হবে? আপনি 85 কেজি এরকম হবে। 85 কেজি এরকম হবে না? হ্যাঁ, হ্যাঁ, ও, আর আপনাকে ইয়া হচ্ছে আপনাকে ওই যে কি বলে ইঞ্চি এরকম 42। 42 ইঞ্চি। হ্যাঁ 42 ইঞ্চি। এটা তো ইন্ডিয়ান ছাগল না? হ্যাঁ হ্যাঁ এটাও ইন্ডিয়ান ছাগল। ইন্ডিয়ান ছাগল। তো এটা আপনি বিক্রির জন্য কত দাম চাইতেছেন? আমি এটা 1 লাখ টাকা চাচ্ছি। 1 লাখ টাকা চাচ্ছেন বিক্রির জন্য? জি জি জি। তো এটা কি 1 লাখ টাকা ফিক্স নাকি কিছু কম বেশি আছে? যদি কারো পছন্দ হয় আমার ছাগল, তারা আসুক, সেক্ষেত্রেও হয়তো কিছু একটা কম বেশি হবে। কম বেশি কিছু একটা মানে দেখে সেটা যদি ভালো লাগে তাহলে কিছু কম বেশি হবে। তো যে এটা তো অনেক বড় একটা ছাগল দেখতেছি আমরা, অনেক সুন্দর একটা ছাগল। তো আপনি এই ছাগলটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটাও আমি ওই ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, আপনার ভাইয়ের কাছ থেকে নিয়েছেন? আপনার ভাইয়ের বাড়িটা কোথায় সেটা জানেন? ওনার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী। নোয়াখালী। আপনি নোয়াখালী থেকে এই ছাগলটা সংগ্রহ? হ্যাঁ 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 জি। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আপনার আরো কিছু ছাগল দেখি। হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা ছাগল দেখতেছি, আসলে এটা কি জাতের ছাগল? এটা আপনার হাফসা ছাগল বলে। এই যে এদের কানগুলা ইয়া থাকবে, শিংগুলো আপনার পেঁচানো থাকবে, মানে দেখতে পুরো হরিয়ানার মতো শিং হবে এরকম। আর আপনার ছাগলের কানগুলো আপনাকে অন্যরকম একটা ইয়া থাকবে। আচ্ছা, তো এই ছাগলটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমার গিয়া আপনার গিয়া ওই যে ভাইয়ের ছাগল দিছে ওনার কাছ থেকে এটাও নেওয়া। তো এটা আপনি বিক্রির জন্য কত দাম চাইতেছেন? এটা আমি 25,000 টাকা হলে বিক্রি করবো। এটা কি প্রেগনেন্ট আছে নাকি? 2 মাসের। 2 মাসের প্রেগনেন্ট না? তো 2 মাসের প্রেগনেন্ট আপনি 25,000 টাকা হলে এটা বিক্রি করবেন? জি জি। এটা কি আগে বাচ্চা দিছে নাকি প্রথম? এটা আপনার আগে বাচ্চা দিছে, আবার এখন গাভিন। এখন গাভিন আছে না? তো এটার ওয়েটটা কত কেজি হবে? এটা ওইটা আপনার ধরেন 30 কেজি এরকম হবে। 30 কেজির মতো হবে না? আমরা তো আপনার ছাগলগুলো দেখলাম, আমরা কাছে অনেক ভালো লাগলো। তো আপনি ছাগলগুলো তো বিক্রি করবেন বলছেন, তো আপনি বিক্রির প্রসেসটা কিভাবে, মানে কিভাবে বিক্রি করে থাকেন? আমি যেহেতু মূলত আপনাকে ওরকম যে ছাগল ব্যবসা করে ওরকম না, ছাগলগুলো আমি শখ করে আনছি, এখন আমি জাস্ট বিক্রি করে ফেলাবো। বিক্রি করার মূল কারণটা কি? মূল কারণটা আমি একসাথে মনে করেন ভাই, আমার অনেকগুলো আপনি তো দেখলাম, আমার একটা ভেড়ার প্রজেক্ট আছে, তারপর আপনার গরু বেচা কিনা করে আমি দুধের গাবি, তা আপনার এই ছাগলগুলো মানে একসাথে মানে গোলমাল হয়ে যায়। মানে ছাগলগুলো আপনি ওই সাথে ছাগলগুলোর ম্যাচ খাওয়াতে পারতেছেন না, ওই কারণে বিক্রি করেন? না, ওদের আলাদা সময় দিতে হয়, ভেড়ার সময় দিতে হয়, গরুর সময় দিতে হয়। তাই যেহেতু আমি গরুর ব্যবসাটা আমার করতে হবে, এটা আমার বাবা অনেক আগে থেকে ব্যবসা করে, তাই আমি গরু বেচা কিনা করি। আর আপনার ভেড়ার খামারটা হচ্ছে আমার মেন। এখন ছাগলগুলো শখ করে আনছি, এখন আমার পালতেই মন চাইতেছে না, এই কারণে আমি বিক্রি করে ফেলাম। তো আপনি তো বেশি দিন পালেন না, কিছুদিন মনে হয় পালছেন। তো আপনার এই ছাগলগুলো কি ওই যেখান থেকে আনছেন ওইখান থেকে ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু করা আছে নাকি আপনি ভ্যাকসিন কিছু করছেন এখানে? না, না ছাগলগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা। সম্পূর্ণ ভ্যাকসিন করা। আর আপনার এখানে আইনার কোনো ভ্যাকসিন করতে? না 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 না। তো আসলে আপনার এই ছাগলগুলো দেখলাম আপনি কাঁচা ঘাস দিতেছেন, গাছের সাথে আর কি কি খাবার দেন একটু? এমনি ভুসি, ছাগলে এমনি ভুসি খাবার দেওয়া লাগে, ভুসিটা দানাদার খাদ্যটা, আর ঘাস তো দেওয়া লাগে। ঘাস আর এই ভুসি দিতেছেন, কয় বেলা খাবার দেন? আমি 2 বেলা দিই।
দুই বেলা খাবার দেন। জি। আর উনি ছাগল বিক্রি করেন, আমি শখ করে ছাগলগুলো আনছি ওনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি তো শখ করে আনছেন, এখন দেখতেছেন সবগুলোর সাথে আপনি কুলে উঠতে পারতেছেন না, মানে সবগুলো মেনটেন করতে আপনার হিমশিম খাচ্ছেন, সমস্যা হচ্ছে। আসলে আপনার এই খামারটা কি আপনি একাই দেখাশোনা করেন নাকি আপনার সাথে আর কোনো লোক আছে? না, আমি একটা লোক রাখছি, ওই যে লোকটা ভেড়া চড়াইতেছে, আমি গরুর জন্য ঘাস কাটতেছি, গরুগুলা ইয়া করতেছি, আপনাকে আবার এই যে ছাগলগুলা দেখতে হয়, সবগুলো একসাথে করতে হয়। আচ্ছা, মানে একটু সমস্যা হচ্ছে কারণে এইগুলো বিক্রি করে দিতেন, আপনি এই দুইটা নিয়ে থাকবেন আর কি, হ্যাঁ, ছাগল লাগবেন না। ছাগল হয়তো বা মনে হয় ওইটির কাছ থেকে হেঁটির তুলনায় একটু কঠিন আর কি, মানে জটিল এটা লালন পালন করাটা। হ্যাঁ, ছাগল মনে করেন যারা ওই যে ইয়া করে আটকানো অবস্থা বা সময় দিতে পারে তাদের জন্য, কিন্তু আমার তো অনেক কাজ, আর একা বা আরেকটা লোক নিছি, এই দুইজন মিলে আমরা দেখতে পাই না সবগুলো একসাথে। আচ্ছা, আপনি তো কয়েকদিন পালছেন, বুঝতেছেন আসলে ছাগল মানে পালন করাটা এটাই কি বাংলাদেশে কি রকম লাভজনক নাকি লস? না, ছাগল আপনাকে যারা পালতে পারে, এটা যেহেতু আপনি এত টাকার দামের একটা ছাগল, তারা শখ হিসাবেই তো নিবে। তারপর কিন্তু ছাগল পালনে লাভ আছে, কিন্তু তাদের আলাদা যত্ন নিতে হয়, মানে একটা সময় দিতে হয়। পাললে তো ভাই সব কিছুই লাভ, কিন্তু একটা যত্নের ব্যাপার স্যাপার আছে। আপনার এখান থেকে কি ছাগল যদি কেউ নিতে চায় তাহলে কি আইসা নিয়ে যেতে হয় নাকি আপনার কাছে, বা অর্ডার করলো বা দেখে পছন্দ হলো বায়না করলো আপনারা পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? যেহেতু আমি ব্যবসায়ী না, তারা আমি মূলত তারা আইসা দেখলে আমার জিনিস যদি পছন্দ হয়, তারা নিতে পারলে তারা ভালো হবে। নিলে তাই দেখা পছন্দ হলো, তা দেখে নিলে ভালো হবে, তাদের জন্য ভালো হবে, আমার অনেক ভালো হবে। তার মানে আপনি পৌঁছে দেন না, আপনার এখান থেকে আইসা নিতে হয়? না, পৌঁছায় দেন না, যে যদি তাদের পছন্দ হয় তারা টাকা দিলে আমি পৌঁছায় দিতে পারবো, ওইটা হলো আলাদা বিষয়। কিন্তু যেহেতু আমি ব্যবসায়ী না, যে টাকা দিব অনলাইনে আমি যে ছাগল পাঠাই দিব ওরকমটা না, তাদের আইসা দেখুক আমার ছাগলগুলো তাদের পছন্দ হয় কিনা। আচ্ছা, আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে? না, যারা ঢাকা থেকে আসবে তারা আপনার যাত্রাবাড়ি থেকে গরিপুরে নামবে, গরিপুর থেকে সিএনজি তুইটা বাবরকান্দি বাজার, তাইলে আমার বাড়ি। আচ্ছা, বাবরকান্দি বাজার। আপনার এখানে যদি কেউ আইসা থাইকা বা দেইখা বুঝা নিতে চায় ওই রকম ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে, নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি ছাগল মানে গ্যারান্টি সহকারে বিক্রি করেন নাকি এমনি বিক্রি করে দেন কোনো? ভাই, আমি গ্যারান্টি সহ, আমি যেহেতু ব্যবসায়ী না, মনে করেন আমি গ্যারান্টি সহকারে কিভাবে বিক্রি করবো? ছাগলগুলো তারা আমার দেখে তাদের পছন্দ হলে তারা নিয়ে যাবে। আমি গরুর গ্যারান্টি দিতে পারবো, আমি যে গরু বেচা কিনা করি আমি ওইগুলো গ্যারান্টি দিই। যেহেতু ছাগল আমি পালি না, মানে শখ করে আনছি, সেক্ষেত্রে আমি এগুলো বিক্রি করবো। তো ঠিক আছে শাহ আলী ভাই, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আপনার ছাগলগুলো দেখলাম, আপনার মাশাআল্লাহ অনেক বড় বড় ছাগল, আপনি শখ করে আনছিলেন, হয়তো অনেক সমস্যায় পড়ে গেছেন এগুলো নিয়ে, এইগুলো বিক্রি করে দিতে চাইতেছেন। তো ঠিক আছে, আমরা আপনার সফলতা কামনা করি, আপনার ছাগলগুলো আপনি বিক্রি করেন, আর আপনার খামার যেহেতু দিয়েছেন আপনি আরও এগিয়ে যান। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।